হ্যালো বন্ধুরা, আপনারা কি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আইফোনের মতো ছবি এডিট করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি আপনি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে আর কথা না বেরিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আইফোনের মতো ছবির জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেজন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে সার্চ বক্সে লিখতে হবে স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট লিখে সার্চ দিবেন। তারপর আপনাদের সামনে সেই অ্যাপটা চলে আসবে। ফটোর জন্য সেরা একটি অ্যাপস। সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলেই এখন ওপেনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। পারমিশন খুঁজলে অ্যালাউ দিয়ে দিবেন। এখন আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দের ছবি সিলেক্ট করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করতেছি। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে একদম নিচে টুলস অপশন আছে, এখানে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনাদের সামনেই এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি প্রথমটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকেই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর এটাও বাড়িয়ে দিবেন। তারপর এটাও একটু বাড়িয়ে দিবেন, তবে বেশি বাড়িয়ে দিবেন না। এখান থেকেও এটাও বাড়িয়ে দিবেন। এই চারটা কাজ করার পর রাইট চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তারপর আবার টুলসে ক্লিক করবেন। এখানে সিলেক্টিভ নামে একটা অপশান আছে, এখানের উপর ক্লিক করবেন। এখানে আপনি ফেসের উপর ক্লিক করে গোল চিহ্নটা পেজের সমান করে দিবেন। তারপর ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর রাইট চিহ্নের উপর ক্লিক করেই চলে আসবেন। এখন ম্যাজিকটা দেখেন, ছবিটা আগের চেয়ে কত সুন্দর হয়ে গেছে। এখন ছবিটা যে কেউ মনে করবে আইফোন দিয়ে তুলছেন। তারপর আপনাদেরকে আরেকটা ছোট্ট ইউনিক কাজ দেখায়। এখানে আগের মতো টুলসে ক্লিক করে দিবেন। এখানে এটাতে ক্লিক দিবেন। তারপর আপনার ছবির মধ্যে যেটা অপছন্দনীয় সেটা মুছে দিতে পারবেন। আমি এই লোগোটা মুছতে চাই। দেখুন কি সুন্দরভাবে লোগোটা মুছে গেছে, খুব পারফেক্টলিভাবে কাজটা হয়ে গেছে। তারপর রাইট চিহ্নের উপর ক্লিক করে চলে আসবেন। এখন ছবিটা খুব জোশ হয়েছে। আরেকটা মজার অফার, অ্যাপসটা ব্যবহার করতে এমবির প্রয়োজন নেই, অফলাইনে ইউজ করতে পারবেন। এখন ছবিটা সেভ করতে হবে, সেজন্য এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর সেভে দিয়ে দিবেন। এখানেও পারমিশন খুঁজতে পারে, পারমিশন খুঁজলে অ্যালাউ দিয়ে দিবেন। এখন ছবিটা সেভ করা কমপ্লিট। ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।